আলাইকুম। এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ অধিদপ্তর এর নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেল। এখানে মোট 188 জন পদে লোক সংখ্যা নিয়োগ করা হবে। এখানে এসএসসি দাখিল, এইচএসসি ভোকেশনাল, আলিম, অনার্স, মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও আবেদন করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে পুরো সার্কুলারটি নিয়ে আলোচনা করা হবে। আলোচনা করার আগে একটি কথা বলি, যারা আমার এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন কম্পিউটার রিলেটেড ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিও পেয়ে যাবেন। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সবাই পাশেই থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর, পরিবেশ ভবন, ই16 আগারগাঁও। পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শূন্য পদসংখ্যা পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম, বয়সসীমা, যোগ্যতা, বেতন স্কেল ও অন্য শর্তাবলী নিম্নরূপ। ক্রমিক নম্বর 1, হিসাবরক্ষক, গ্রেড 12, পদসংখ্যা 13টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা সমূহ: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান, স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেল এর কাজ করতে পারতে হবে। দ্বিতীয় নম্বর, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13, পদসংখ্যা 11। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ, স্নাতক ও সমমানের ডিগ্রি। খ নম্বর বলছে কম্পিউটার চালানোর দক্ষতা। গ নম্বর, স্বার্থলিপি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 50 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 25 এবং ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। 3 নম্বর বলছে উচ্চমান সহকারী, পদসংখ্যা 3, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএ, স্নাতক সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে প্রায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ গতিসম্পন্ন। 4 নম্বর, ড্রাফটম্যান নন ডিপ্লোমা, পদসংখ্যা 1, কোনো স্বীকৃতি বোর্ড হতে সিভিল ড্রাফটিং ট্রেড সহ ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 5 নম্বর, গবেষণাগার সহকারী, পদসংখ্যা 17, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর, ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা 33, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর বলছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড
টেস্ট উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 1, কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি সম্পন্ন। 8 নম্বর, নমুনা সংগ্রহকারী পদের সংখ্যা 32, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর, লাইব্রেরিয়ান সহকারী 1 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর, ক্যাশিয়ার পদের সংখ্যা 3, কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেল এর কাজের সনদপত্র। 11 নম্বর, স্টোর কিপারের পদের সংখ্যা 5 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ বাণিজ্যিক বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেল এর কাজের সনদ পেতে হবে। 12 নম্বর, গাড়ি চালক পদের সংখ্যা 1, কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা অথবা ভারী যানবাহনের চলাচলের লাইসেন্স, গাড়ি চালানোর ন্যূনতম দ্বিতীয় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রসেস সার্ভার পদের সংখ্যা 2, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা স্কুল মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নম্বর, ক্যাশ সরকার পদের সংখ্যা 1, কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ল্যাব অ্যাটেন্ডেন্স পদের সংখ্যা 16, কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 16 নম্বর পদ, অফিস সহায়ক 48 জন, কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এই মিলিয়ে মোট 188টি পদের সংখ্যা। আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা গ্রহণ ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে কিছু দেওয়া রাখছে, আপনি এটা পড়ে নিতে পারেন। আমি ফর্মটা পড়ে দেখি। সকল পদের প্রার্থীকে 1/10/2025 তারিখ হতে বয়সীমা 18-12 বছর হতে হবে। অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে। খ নম্বর বলছে, বর্ণিত ছকে 2, 3 এবং 7 নং ক্রমিকের উল্লেখিত সাতলিপি কাম কম্পিউটার অপারেটর বা উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর শিথিলযোগ্য থাকবে। আপনি এগুলো পড়ে নেবেন। আমি এখান থেকে লাস্টের দিকে পড়তেছি যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ https://doe.teletalk.com.bt এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় 30/10/2025 রোজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে। 2 নম্বর, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/11/2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ নম্বর বলছে যে অনলাইনে আবেদনপত্রের প্রার্থী এবং রঙিন ছবি 300x300, প্রস্থ এবং দৈর্ঘ্য 300 পিক্সেলের হতে হবে। স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে বা নির্ধারিত স্থানে আপলোড করুন। ছবির সাইজ সর্বোচ্চ
100 কেবি এবং সাইজের 60 কেবি হতে হবে। এবার আমি যে এখানে হাইলাইট করে দিছি যে পরীক্ষা বাবদ ক্রমিক নম্বর 1 উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা, ক্রেডিট অফ সার্ভিস বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 18 টাকা, এ মিলিয়ে 168 টাকা। ক্রমিক নম্বর 2 থেকে 12 উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং চার্জ বাবদ 12 টাকা, এ মিলিয়ে হলো 112 টাকা। ক্রমিক নম্বর 13 থেকে 16 উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা, রিচার্জ বাবদ 6 টাকা, এ হলো 56 টাকা। অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এটা ছিল বিশাল একটি নিয়োগ পরিবেশ অধিদপ্তরের। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি আপনার সকল ইনফরমেশন আমাদেরকে পাঠাবেন, আমরা আপনার চাকরির আবেদনটি পূরণ করে দিব। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।